অজু ছাড়া কোন আমলগুলো করা যায়? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ওযু ছাড়া কোন কোন আমলগুলো করা যায়। এই বিষয় নিয়ে আমাদের শ্রদ্ধেয় হুজুর আলোচনা করবেন, মুস্তাফিজুর রহমান। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুনে আসি ওযু ছাড়া কোন কোন আমলগুলো আমরা করতে পারবো। আমলগুলো করা যায়, আমরা তো জানি যে যে কোনো সৎ কাজ, ভালো কাজ, ইবাদত বন্দেগী এগুলো অজু সহকারেই করতে হয়। কিন্তু অজু ছাড়া কোনো কাজ করা যায় কি না, যেগুলোতে সওয়াব হবে? অজু হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মুখমণ্ডল ধৌত করো, তোমাদের হাতের কোনোই পর্যন্ত ধৌত করো, মাথা মাসা করো, দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো। এর আগেও একদিন বলেছিলাম, এই চারটা অঙ্গ ধৌত করা, মাসা করা ফরজ। কি ফরজ? এর বাইরে যা আছে, কুলি করা, নাকে পানি দেওয়া, আঙ্গুল খিলেল করা, তারপরে মেসওয়াক করা, এগুলো কি সুন্নাহ। এই চারটি অঙ্গের এক অংশ, একটা চুল পরিমাণ যদি কারো শুষ্ক থাকে, তার কিন্তু ওযু হবে না। তো অজুর কিছু বিষয় রয়েছে, যে এই চারটি বিষয় যেগুলো ফরজ, বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে সুন্নাহ। এখন অজু কখন করা আপনার জন্য ফরজ? যখন আপনি নামাজ আদায় করবেন, ঠিক কিনা? অজু ছাড়া কি নামাজ আদায় করা যাবে? না। যখন আপনি নামাজের মধ্যে অথবা বাইরে তেলাওয়াত করেছেন, সিজদার আয়াত আপনি তেলাওয়াত করেছেন, এই তেলাওয়াতে সিজদাটা দেওয়ার জন্য আপনার অজু করতে হবে, এটা আপনার জন্য ফরজ। তারপরে জানাজার নামাজ আপনি আদায় করার জন্য গিয়েছেন, আপনি বাইরে থেকে গিয়েই কিন্তু দাঁড়িয়ে যেতে পারবেন না, জানাজার নামাজ আদায় করার আগে আপনাকে অজু করতে হবে, এটা আপনার জন্য ফরজ। পবিত্র কোরআন স্পর্শ করা, অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা জায়েজ নাই, অবশ্য আপনাকে অজু করতে হবে। অজু ছাড়া যদি কোরআন স্পর্শ করেন তাহলে আপনার গুনাহ হবে। শুধুমাত্র একটা ইবাদতের জন্য অজুটা ওয়াজিব, অজু করাটা আর কি একটা ইবাদত। সেটা কি? আপনারা যারা হজ্জে যান অথবা উমরায় যান, উমরা বা হজ্জে আপনারা কাবা যে তওয়াফ করেন, ওই তওয়াফের সময় অর্থাৎ তওয়াফের আগে অজু করাটা, অজুরত অবস্থায় তওয়াফ করাটা, এটা হচ্ছে ওয়াজিব অজু। আল্লাহ যেমন ঘুমাতে যখন আপনি যাবেন অজু করে ঘুমাবেন। অজু করে যদি আপনি ঘুমান, আপনার লাভটা কি? লাভ হচ্ছে ওই যে বোবাই ধরে, বদজিনের আসর করে, অনেক সময় খারাপ স্বপ্ন দেখেন, আটকায় ওঠেন, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, এই সমস্ত জিনিসগুলো থেকে আপনি রক্ষা পাবেন যদি অজু করে ডান কাত হয়ে দোয়া পড়ে আপনি ঘুমান। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন, ও ফাতিমা, যখন ঘুমাইবা তখন চার কুল পড়ে তুমি একটু ঘুমাইবা। তুমি সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এই তাসবিহগুলো যদি পড়ো তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সবচাইতে উত্তম কিছু তুমি পাইবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘুমের আগে অজু করাটা কি? মুস্তাহাব। সর্বদা অজু অবস্থায় থাকাটা মুস্তাহাব। অজুর এত ফজিলত, আল্লাহ রাসূল সবসময় অজুরত অবস্থায় থাকতেন। এই জন্যই যারা 5 ওয়াক্ত নামাজে অজু করে এবং অজুরত অবস্থায় যারা দিনাতিপাত করে, কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারবে যে এরা নামাজি ছিল, এরা অজুকারী ছিল। এদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে যে এরা সৎ ছিল। তারা কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, চেহারাটাকে অজু দিয়ে উজ্জ্বল করেছে। খেয়াল করে দেখবেন, যারা অজুরত অবস্থায় থাকে 5 ওয়াক্ত নামাজের আগে যারা অজু করে, এদের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে, যে নূরটা কিন্তু একটা বেনামাজি এবং অজুহীন মানুষের মধ্যে নাই। যে যখন অজু করে বা যারা নিয়মিত অজু করে নামাজ পড়ে, তাদের চেহারার মধ্যে আলাদা একটা ঝলক আছে, যেটা মেকআপ করে কিন্তু আনা যায় না। দেখুন, আপনারা ওযু ছাড়া কোন কোন ইবাদতগুলো করতে পারবেন এবং ওযু না হলে কোন কোন ইবাদতগুলো করা যাবে না, এই বিষয় নিয়ে কিন্তু চূড়ান্ত আলোচনা করা হলো। আপনারা অলরেডি জেনে ফেলেছেন। তো দেখুন, আপনারা যারা যারা এই বিষয়গুলো নিয়ে জানার আগ্রহী থাকে, যারা যারা এই বিষয়গুলো নিয়ে জানতে চান, তারা এই বিষয়গুলো নিয়ে যদি রিসার্চ করতে চান, সব সময়ের জন্য ভালো ভালো জিনিস চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কি হবে, এরকম ভিডিওগুলো যখন আমি আপলোড করবো আপনাদের সামনে অবশ্যই চলে যাবে, অথবা নোটিফিকেশন বারকে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আর বেশি কথা পাচ্ছি না, ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।